বীর্যের শুক্রাণু আছে, কিন্তু শুক্রাণুর গতিপথে কোথাও না কোথাও তা বাধাগ্রস্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, মানে অ্যাবসেন্স শুক্রাণু, মানে শুক্রাণু নাই। দুইটা কারণে অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। একটা হচ্ছে অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া, আর একটা হচ্ছে নন অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া। অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে তার বীর্যের শুক্রাণু আছে, কিন্তু শুক্রাণুর গতিপথে কোথাও না কোথাও তা বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন কারণে অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভ্যাসেক্টমি অপারেশন, অথবা কনজেনিটালি ফার্স্ট ডিফারেন্স অ্যাবসেন্স থাকলে, অথবা ইপিডিডাইমিসে ব্যথা পেলে। যারা অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া ভুগছেন তারা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজির মাধ্যমে শুক্রাণু বাইরে বের করে এনে বাচ্চার পিতা হতে পারবেন। সেই পদ্ধতির নাম হচ্ছে টেসা এবং পেসা। টেসা এবং পেসার মাধ্যমে আমরা শুক্রাণু বাইরে বের করে নিয়ে এসে আইভিএফ এর মাধ্যমে সেই দম্পতিকে বাচ্চা দিতে পারি। নন অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে তার বীর্যে একদম শুক্রাণু নাই, মানে শুক্রাণু তৈরি হচ্ছে না। বিভিন্ন কারণে নন অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার যদি জন্মগতভাবেই টেস্টিসটা অন্ডকোষে না এসে থাকে, অথবা তার হরমোনাল ইমব্যালেন্স থাকে, অথবা তার জিনগত কোনো সমস্যা থাকলে, অথবা ছোটকালে সে যদি মামসে আক্রান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা লং টার্ম হরমোনাল থেরাপি দিয়ে থাকি। সুতরাং যেসব পেশেন্টগুলো অ্যাজোস্পার্মিয়া ভুগছেন তারা একদমই হতাশাগ্রস্ত হবেন না। উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসকের চিকিৎসা অনুযায়ী চললে আপনারাও বাচ্চার পিতা হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।